আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এই আমাদের এই বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের একটি ভাইরাল কয়েন নিয়ে কথা বলার জন্য উপস্থিত হলাম। আমি এটা এই কারণে বললাম যে স্বাধীন বাংলাদেশ অর্থাৎ 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ এই হচ্ছে গিয়ে 2025 অবধি এই কয়েনটা নিয়ে বেশ কয়েকবারই হচ্ছে অনেক হাইপ উঠেছে যে এটার দাম 40,000 টাকা বা 1 লক্ষ টাকা বা মাঝে মাঝে এও শোনা যায় যে হচ্ছে কোটি টাকা যদি সেটা পানিতে ভেসে থাকতে পারে। তো আজকে এই কয়েনটা নিয়ে আলোচনা করব। তো এই কয়েনটা হচ্ছে যে সোনালী কালার কয়েন বা গোল্ডেন কালারের কয়েন, যেটা হচ্ছে 1 টাকার কয়েন। এই যে কয়েনটা, হ্যাঁ, এই কয়েনটা ঘিরে কিছুদিন পরপর অর্থাৎ যদি বলি যে কিছু বছর পরপর কয়েক 2 4 5 বছর পরপর একটা করে হাইপ চলে আসে, যেটার দাম 40,000 টাকা অথবা 1 লক্ষ টাকা বা ক্ষেত্র বিশেষে 1 কোটি টাকাও হয়ে থাকে, যদি সেটা কিছু রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারে, যেমন পানিতে ভেসে থাকা বা লবণ দিলে হচ্ছে গিয়ে কয়েন কাঁপাকাঁপি করে, এরকম কিছু অনেক ভাইরাল কিছু মিথ আছে এটাকে ঘিরে। তো আজকে এই কয়েনটা নিয়ে আলোচনা করব। এটা মূলত দুইটা ইস্যু হয়েছিল। একটা হচ্ছে 1996 সনে, আমরা যদি দেখি এটা হচ্ছে 1996 সনে, এবং এইটা হচ্ছে গিয়ে 1999 সনে। তো কয়েন দুটোকে একটু খুলে আপনাদেরকে দেখাই। এটা মূলত হচ্ছে কি একদম ইয়ারপ্রুফ, যেন ডাস্ট বা কোনো কিছু না লাগে, এটাকে বলি আমরা কয়েনের ক্যাপসুল। এটা হচ্ছে প্রত্যেকটা কয়েনের আকারের ভিতরে এরকম ফোম জাতীয় থাকে, ওইটাকে বের করে এই কয়েনটা জাস্ট বসিয়ে দেওয়া হয়। কয়েনটা একদম খুব সেফ থাকে, অন্য কোনো কয়েনের সাথে হচ্ছে ঘষা খায় না, যার কারণে কয়েনে কোনো স্ক্র্যাচ বা কয়েনের যে হচ্ছে ইউএনসি কন্ডিশনটা আছে ওইটা নষ্ট হয় না। তো আমি কয়েনটাকে একটু খুলে দেখাই। এই যে দুটো কয়েন, আমার হাত ধোয়া আছে এবং শুকনো, তাই আমি নিয়ে নিলাম। এই দুইটা এই কয়েনগুলোকে ঘিরেই যত সব মিথ বাংলাদেশে, হ্যাঁ। এটা হচ্ছে গোল্ডেন কালার 1 টাকার কয়েন, হ্যাঁ। তো এই কয়েনটা সম্পর্কে যদি একটু বলি, যে এটা হচ্ছে 1999 এবং 2003 সনে এটা মিন্ট হয়, এবং এটার ওয়েট বা ওজনটা হচ্ছে 3.98 গ্রাম, এবং ডায়ামিটার অর্থাৎ এই যে এটা যে ব্যাসার্ধটা এটা হচ্ছে গিয়ে 25 mm, এবং থিকনেসটা হচ্ছে অর্থাৎ পুরো হচ্ছে গিয়ে এটা জাস্ট 1 mm, এবং এটা রাউন্ড শেপ, এবং এটার কম্পোজিশনটা হচ্ছে আপনার ব্রাস অর্থাৎ পিতল, যেটার মাঝে 60 থেকে 70% হচ্ছে গিয়ে কপার, এবং 30 থেকে 40% আমার খেয়াল আছে 30 থেকে 40% হচ্ছে গিয়ে জিঙ্ক। এবং এটা সবচেয়ে মজার তথ্য হচ্ছে গিয়ে দুইটা তথ্য, সেটা হচ্ছে গিয়ে এটা মিন্ট হয় প্রায় 40 কোটি পিস, এবং এইটা মিন্ট করা হয় রাশিয়ার রয়্যাল ক্যানাডিয়ান মিন্ট অটোয়া থেকে, ঠিক আছে। তো এইটার আমরা যদি দেখি, এই কয়েনটার এক পাশে আছে পানিতে ভাসমান শাপলা, এবং এটা আমরা দেখতে পাচ্ছেন যে দুই পাশে ধানের শীষ এটাকে বেষ্টন করে রেখেছে, নিচে 1 টাকা ইংরেজিতে লেখা, এবং উপরে একটা হচ্ছে গিয়ে এই যে পাতাটা, এই পাতাটার দুই পাশে দুইটা করে স্টার আছে। এই দুই পাশে যে দুইটা স্টার, এখানে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা রিলেটেড আছে, যেমন এখানে দুই পাশে দুইটা স্টার অর্থাৎ 4টা স্টার হচ্ছে গিয়ে 4টা প্রিন্সিপাল। আমাদের যে কনস্টিটিউশন আছে 1972 সালের, এখানে 4টা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওইটা ওই জায়গায় 4টা প্রিন্সিপাল দেওয়া আছে, ওই 4টা প্রিন্সিপালকে এই 4টা স্টার রিপ্রেজেন্ট করে। প্রিন্সিপালগুলো হচ্ছে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তা, এবং সেকুলারিজম অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এবং সোশ্যালিজম হচ্ছে সমাজতন্ত্র, এবং লাস্ট হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। তো এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে লেখা আছে যে, দেখাই যাচ্ছে যে এখানে একটা পুরুষ এবং একটা মহিলা এবং একটা বাচ্চা ছেলে এবং একটা বাচ্চা মেয়ে, অর্থাৎ একটা সুখী পরিবার দেখানো হয়েছে। এটা স্লোগানটা হচ্ছে গিয়ে আপনার প্ল্যান্ড ফ্যামিলি ফুড ফর অল, অর্থাৎ পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য। এবং এটার আহ, একটা কিন্তু হচ্ছে গিয়ে কমেমোরেটিভ ইস্যু, অর্থাৎ এটা একটা স্মারক মুদ্রা, যদিও এটা বাজার আমরা অহরহ পেয়েছি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি। তো এটা নিয়ে অনেক মিথ চালু আছে যে হচ্ছে 40,000 বা 1 লক্ষ বা 1 কোটি টাকা পাওয়া যায়। আসলে এই যে কন্ডিশনটা দেখতেছেন, এটা হচ্ছে ইউএনসি কন্ডিশন। ইউএনসি কন্ডিশন মানে হচ্ছে আনসার্কুলেটেড, অর্থাৎ যেটাতে কেউ কখনো টাচ দেয় না, বাজারে চলে না, ছাড়া হয় না, এটা হচ্ছে ইউএনসি কন্ডিশন। আমরা যদি এই কয়েনটাকে
আমরা যারা কালেক্টর, আপনারা অলরেডি জানেন যে আমি একজন কালেক্টর। আমি বাংলাদেশ কয়েন এবং ব্যাংকনোট এবং দেশের বাইরে বিদেশি যে কয়েন আছে সেগুলোর একজন কালেক্টর। শখের বসে আমি এটা কালেক্ট করে থাকি, বলা যায় আমার খুব মানে হবি। এবং আমি আমার এই হবিটার প্রতি খুব প্যাশনেট। হয়তো বা আমার হচ্ছে এই যে অ্যালবামগুলো দেখলেই বুঝতে পারতেছেন। তো এই যে কয়েনটা, এটা যে ভ্যালুটা আমাদের কালেক্টরদের কাছে এটা সংগ্রহ হিসেবে রাখার জন্য এটা ভ্যালুটা হয়তো বা একটু আছে, তবে সেটা হচ্ছে একেবারেই 100 টাকার বেশি হবে না। আর আমার কাছে আরও 2 পিস কয়েন আছে। এটা হচ্ছে গিয়ে একেবারে মোটামুটি ফাইন কন্ডিশন। এটা হচ্ছে 96 এবং 99, আমি এখানে লিখে রেখেছি। এই কয়েনগুলো ময়লা, এবং এটা হচ্ছে গিয়ে খুব কষ্ট করে এটাকে পরিষ্কার করা, কোনো মেডিসিন দিয়ে না, সুতি কাপড় দিয়ে তুলা দিয়ে ঘষে পরিষ্কার করা। এইটা দেখতে পাচ্ছেন কি, এই কয়েনগুলোর যে একটু কালচে কালচে হয়ে গেছে, এগুলোর দাম সর্বোচ্চ হলে 8 থেকে 10 টাকা হবে। তো এই হচ্ছে গিয়ে কয়েনের মূল ভ্যালু। আর এটা যেহেতু কম্পোজিশনটা হচ্ছে ব্রাশ মেটাল দিয়ে, আপনারা অবশ্যই জানেন যে ব্রাশ মেটালগুলো বাজারে এখন কত টাকা করে কেজি, আমি সেটা বলতে চাই না। অর্থাৎ আমরা যদি এরকম ধরি যে 1000 পিস বা 1500 পিস এই কয়েন দিলে 1 কেজি হয়তো বা এই ব্রাশ মেটালটার দাম হবে। কাজেই এটার কোনো আলাদা কোনো ভ্যালু নাই, সব হচ্ছে মন গড়া গুজব, এবং হচ্ছে এটার মিথোলজিক্যাল ভ্যালু আসলে নাই। তবে কালেক্টরাল একটা ভ্যালু আছে। আমার এখানে এই গোল্ডেন কয়েনটা আরও কিছু কয়েন আছে, আমরা যদি দেখি যে হচ্ছে অ্যালবামে থাকার কথা, আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমার কাছে 2টা অলরেডি দেখাইছি, আরও কতগুলো আছে। যদি এরকম কোটি টাকা দাম হয়ে থাকে তাহলে ভাই আমি তো হচ্ছে গিয়ে কোটিপতি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েন অ্যালবাম। এটার ভিতর থেকে এভাবে বের করা যায় কয়েনগুলোকে। এই যে এগুলো হচ্ছে একদম ইউএনসি কন্ডিশনে আছে, ঠিক আছে। কয়েনগুলোকে আমি কালেক্ট করেছি অনেক আগে থেকে, এখানে কালেকশন আছে, এগুলোর রেগুলার যত্ন নিতে হয়। এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং আপনারা যদি খেয়াল করেন যে এই পাশে 3টা হচ্ছে 1999 সনের সার্কুলেশন, এবং এই পাশে 3টা হচ্ছে 1996 সার্কুলেশন। অর্থাৎ 2টা বছর কালে এটা মিন্ট করা হয় বাংলাদেশে। ওই 2টা বছর আমি আলাদা আলাদা রেখেছি। এবং এখানে যদি দেখি যে এটা হচ্ছে আমার আরেকটা অ্যালবাম, ব্যক্তিগত অ্যালবাম এটা। এখানে বাংলাদেশের কয়েনগুলো আমি কালেক্ট করে রাখছি। যদি দেখেন এই যে 5 পাতা কয়েনগুলো, 25 পয়সা আগে, 50 পয়সা, যেটাই হোক, আমরা যে গোল্ডেন কালার এখানে আরও 3টা কয়েন পেয়ে গেছি আমরা। সেটা হচ্ছে 1999, 1996, এবং এটাকে যদি একটু সামনের দিকে আনি, এটাও হচ্ছে কি 1999, তবে এটার কন্ডিশনটা একটু খারাপ। তো আমার কাছে মোটামুটি 6টা 3টা 9টা 10টা 11টার মতো কয়েন ইউএনসি কন্ডিশনের পেয়ে গেছি। তো যদি এটার দাম কোটি টাকা হয়ে থাকে তাহলে তো আমি বলা যায় যে কোটিপতি। কোটিপতি মানে কি, ভালো ধরনের কোটিপতি বর্তমান বাজারে, ঠিক আছে। তো মূলত হচ্ছে আপনারা গুজবে কান দিবেন না। এটা মূলত হচ্ছে কিছু অসাধু মহল তাদের কাছে থাকা এগুলো কয়েনগুলোকে পরিষ্কার করে মানুষের মাঝে একটা হচ্ছে গিয়ে রিউমার ছড়াই দেয়, যেগুলো এত দাম, তখন ওই সাধারণ মানুষজন না বুঝে তাদের কাছে গিয়ে কয়েনগুলোকে চড়া মূল্যে কিনে নেয়। এটা হচ্ছে শুধুমাত্র তাদের একটা মার্কেট মানে ভ্যালু ক্রিয়েট করা, এছাড়া কোনো ভ্যালু নাই। তবে এটা আপনি যদি কালেকশন করে রাখতে চান তাহলে এরকম ফাইন কন্ডিশন বা হচ্ছে একদম ইউএনসি কন্ডিশন দেখে যদি রাখতে পারেন তাহলে সেটা ভবিষ্যতে একটা কালেক্টর ভ্যালু তৈরি হবে। হয়তোবা সেটা 200-400-500 টাকা পর্যন্ত হাইয়েস্ট, বাট এর থেকে বেশি হবে কি না এটা আমি নিজেও বলতে পারবো না, কারণ এই কয়েনগুলো আমার কাছে প্রায় 10-12 বছর হয়ে গেছে। এখন যাওয়ার পরে ওইগুলোর দাম 100 টাকার বেশি এখন পর্যন্ত হয় নাই, একেবারে নতুন কন্ডিশন হলেও। তো এইসব কথায় কোনো কান দিবেন না একদম। এটা হচ্ছে গুজব, 95%ই গুজব, 5% হচ্ছে এটা কালেক্টরের ভ্যালুটা। কাজেই মানুষের সাধারণ জ্ঞান, একেবারে সাধারণ মানুষ যারা যারা তেমন কোনো কিছু বোঝে না, তাদের থেকে টাকাগুলো খসিয়ে নেওয়ার জন্য এগুলোর দাম বাড়িয়ে বলে একটা রিউমার ছড়িয়ে তারপর ওই মানুষগুলোর কাছেই খুব চড়া মূল্যে এগুলো বিক্রি করে একটা অসাধু মহল, এছাড়া আর কোনো কিছুই না। তো এইসব কয়েন নিয়ে, বাংলাদেশের এবং বিদেশের কয়েন নিয়ে আমি একটা একটা করে ভিডিও তৈরি করব। আশা করি পাশে থাকবেন। নেক্সট টাইমে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বাংলাদেশের কয়েনের উপর, সেটা হয়তো বা অন্য কোনো কয়েন নিয়ে। এই কয়েনটা নিয়ে আর ভিডিও আসবে না, কারণ এটা অনলাইনে হাইপ দেখে ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং রিউমার থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন।
কোথাও কোনো ধরনের টাকা পয়সা এটার পিছনে ইনভেস্ট করা যাবে না। অলরেডি আমাকে মেসেঞ্জারে অনেকে, আমি একটা বাংলাদেশের স্বনামধন্য ফেসবুক কয়েন কালেক্টরস গ্রুপের হচ্ছে কি অ্যাডমিন, তো সেই সুবাদে প্রতিদিন অনেক হচ্ছে মেসেজ পাই যে সপ্তাহে 3-4টা করে, ভাই আমার কাছে এই কয়েন আছে, একদম এরকম কন্ডিশন, কত করে বিক্রি করতে পারবো, আপনারা কিনবেন কিনা? তো সাফ আমরা জানিয়ে দিই যে না, আমরা এইসবের সাথে কানেক্টেড না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।